হ্যালো বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি সকলের ফেভারিট ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি নিয়ে। আর এই ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য না আমাদের লাগছে কোনো মিল্ক পাউডার, না লাগছে কোনো কাস্টার্ড পাউডার, না ডিম। খুব সহজে আর খুব ঝটপট আমরা এই ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটা ঘরেই বানিয়ে নিতে পারবো। তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য এখানে আমি 3খানা পাকা আম নিয়েছি। আমটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে পিস পিস করে কেটে নেব। আমি এখানে 3খানা পাকা আম ব্যবহার করেছি, আপনারা 2টো পাকা আম দিয়েও করতে পারেন, আর আপনারা যে কোনো ভ্যারাইটির আমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমগুলো একটু ভালো পাকা হওয়ার দরকার। আমটাকে এরম করে পিস করে কাটার পরে আমরা এটা মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমরা এইভাবে রাফলি আমটা কেটে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, 3টে আমের আমি পুরো পিস করে বার করে নিচ্ছি পাল্পটাকে। এবার এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি। এখন আমাদের আমটাকে একটু গ্রাইন্ডিং জারে পেস্ট করে নিতে হবে। আর জারের মধ্যে পুরো আমের পিসগুলোকে আমি দিয়ে দিলাম। এই পেস্ট বানানোর সময় এখানে আমরা কোনো জলের ব্যবহার করব না, কেন আমেরই একটা নিজস্ব রস থাকে। এবার এখানে আমি মিষ্টির জন্য অ্যাড করছি চিনি, কিন্তু এখানে আমি হাফ কাপেরও কম চিনি নিয়েছি, কেন আম যথেষ্ট মিষ্টি, তাই চিনিটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি দুধ। এখানে আমি 300 ml দুধ নিয়েছি। আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। এবার আমি এটা পেস্ট তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, কত স্মুথ আমাদের একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে একটা প্যান বসিয়ে আমি পুরো আমের যে মিক্সারটা তৈরি করেছিলাম এটা পুরোটা ঢেলে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এটাকে আমি কন্টিনিউ এখন নাড়তে থাকবো। এবার এর মধ্যে আমি 1 চিমটে নুনও অ্যাড করলাম, সামান্য। এটাকেও মিশিয়ে দিলাম আমি প্রায় 4 থেকে 5 মিনিট এটাকে আমি মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়ছি। এটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমাদের ভরে ভরে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 2 হাতা মতো আমি দুধ। এবার এই কর্নফ্লাওয়ারটাকে আমি দুধের মধ্যে ভালো করে মিক্স করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে এর মধ্যে। আর এদিকে আমাদের আমের পিউরিটা আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে। এবার আমি যে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা বানিয়েছিলাম এটা এক হাতে দিতে থাকবো, আর এক হাতে এটা কন্টিনিউ নাড়তে থাকবো। আর পুরো আমের পাল্পের সাথে এটাকে আমি মিক্স করে নেব। এই সময় আমাদের এটাকে কন্টিনিউ নাড়তে হবে, কেন দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ধীরে ধীরে ঠিক হতে থাকবে। কিন্তু আমাদের এখন এটা কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এটাকে আরও একটু ঘন করব আমরা। বন্ধুরা, আমি আজকে পুডিং জমানোর জন্য এরম একটা বাটি নিয়েছি। আপনারা এরম ধরনেরও বাটি ডিজাইন করা এরমও ব্যবহার করতে পারেন। বাটির গায়ে একটু আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটু বাটারও লাগাতে পারেন। পুডিংটা তৈরি হওয়ার আগে থেকে আমাদের এইভাবে বাটিতে তেল মাখিয়ে আমরা বাটিটাকে রেডি করে নেব। আর এদিকে আমাদের আমের যে মিক্সচারটা ছিল আগের থেকে অনেক ঘন হয়ে গেছে আর ঠিক হয়ে গেছে। এটাকে এবার আমি বন্ধ করে দেবো। এটাকে আর ঘন করব না, এটা আমার হয়ে গেছে রেডি। আর এটা নামানোর সঙ্গে সঙ্গে আমাদের বাটিতে ঢেলে দিতে হবে গরম অবস্থাতেই। এই দেখুন, এটা ঠিক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার যে আমি বাটিটা রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে, পুরো মিক্সারটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আর এটা কিন্তু আমাদের গরম গরম অবস্থাতেই ঢালতে হবে। গরম গরম অবস্থাতেই এটা আমাদের পুরো ঢেলে দিতে হবে, নাহলে যত পুডিংটা ঠান্ডা হবে এটা জমতে শুরু হয়ে যাবে। মিক্সারটা বাটিতে পুরো ঢেলে দেওয়ার পরে আমরা একটু এইভাবে এটাকে ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। পুরো মিক্সারটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। আর এরকম বন্ধুরা, ঠান্ডা হওয়ার পরে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। কত সুন্দর এটা জমে গেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করব, তার জন্য একটা ছুরি নিয়েছি আর সাইডটাকে একটু সামান্য ছাড়িয়ে নিচ্ছি। এটার কোনো দরকার নেই, না হলেও চলে, কোনো অসুবিধা হবে না। তাও আমি একটুখানি সাইডটাকে একটু ছাড়িয়ে নিলাম। আর এইভাবে একটা প্লেট চাপা দিয়ে আমি বাটিটাকে উল্টে দিচ্ছি। এবার আস্তে করে বাটিটাকে আমি বার করে নেব। ওয়াও, কত সুন্দর হয়েছে পুডিংটা, দারুণ।
আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার পুডিংটা একদম তৈরি হয়েছে থকথকে। তাহলে বন্ধুরা, আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আজকে আমি এই পুডিংয়ের রেসিপিটা করলাম। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন অন্য একটি রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।